প্রথমবারের মতো ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত আদায়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে 1 লাখ মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। সকালে ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। রিপোর্ট আফরিন জাহানের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর উত্তর এলাকার মানুষের জন্য আগারগাঁওয়ে বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সেখানে একসঙ্গে কয়েক হাজার মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। ঈদের নামাজ শেষে সুলতানি ও মুঘল আমলের রীতি অনুযায়ী থাকবে ঈদের আনন্দ মিছিল। এছাড়াও ফ্যাসিস্ট সরকার পরবর্তী সময়ে ঈদ আনন্দকে নতুন ও সুন্দরভাবে আয়োজন করতে থাকবে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতোমধ্যে এখানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের জামাত আদায় করতে পারেন। নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নেই। আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে বিলারটি আছে রাস্তার মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেটা ইসলামী সঙ্গীত, ঈদের যে সঙ্গীতগুলো আছে সেগুলো হচ্ছে আরো মূলত গাওয়া হবে এবং বাজনা বাজানো হবে। মুসল্লিদের নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। মুসল্লিদের অজু ও টয়লেটের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়া প্রচার প্রচারণা দেখে মূলত আমরা এখানে আসছি। আগামীকালকে যে ঈদের এখানে জামাত হবে, তারপর র্যালি হবে, যেগুলো আমরা শুনলাম, এই জন্য আজকে ভিজিট করতে আসছি। আর আমার ইচ্ছা আছে আগামীকালকে এখানে ইনশাল্লাহ ঈদ জামাত করার জন্য এবং ঈদের জামাতের পরে যে র্যালি হবে এই র্যালিতে অংশগ্রহণ করব এবং বউ বাচ্চা সবাইকে নিয়ে আসি আপনাকে অংশগ্রহণ করব। উত্তর পাশে মাঠে এখানে আমরা নতুন আয়োজন হিসেবে দেখতে আসছি কেমন কি, এবং আগামীকাল এখানে আমরা নামাজ পড়ব এবং মিছিলে থাকব। ঈদের মাঠে প্রায় 3000 নারীদের নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আর ঈদ জামাত শেষে সকাল 9টায় ঈদ মিছিল শুরু হবে। মিছিলটি পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে ও পেছনে বৃষ্টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। এর মাধ্যমে ঢাকার 400 বছরের ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে। এছাড়া পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিন ব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।